কেটে ভিজিয়ে দেব, দিয়ে পুজো দিতে যাব, তখন তো ভিজে যাবে। ওটা তো নেপালি সাবু, জানেন না কীরকম কী হবে। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সাবুটা তো ভিজিয়ে দিয়েছি, আর দেখো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আজকেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আকাশ তো স্কুলে চলে গেছে, আর এখন ওই যে একটু একটু করে বৃষ্টি পড়ছে। আমি স্নান টান করে যাব মন্দিরে। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন বেরিয়ে পড়েছি মন্দিরে যাব বলে। আগের ব্লগে তোমাদেরকে বলেছি যে সোমবার আমি পুজো দিতে যাব, কারণ আমাদের সব নকচুল কাজ যা ছিল সব কিছু মিটে গেছে। তা এখন বেরিয়ে রেডি হয়ে পড়েছি, সুস্মিতাও আসছে, একসঙ্গে মন্দিরে যাব। পরিনি, শুধুমাত্র শাঁখা আর এই বাউটিটা পরেছি। আর এই যে এই হাতে, ডান হাতে আমি এই চুড়িগুলো পরেছি। কেমন লাগছে? ভালো লাগছে। আর টিপটা যেন একটু কেমন কেমন লাগছে আমাকে, এরকম ধরনের মানে টিপ আমি সাধারণত পরি না। তা আজকে পরেছি যেন একটু কেমন লাগছে, ভাবছি খুলে নেব নাকি এটাই পরে থাকবো। তো পরে এখন বলে মানে পরে নিয়েছি যখন, আর কি হবে, এটা এখন পরে থাকি, তারপর পরে খুলে নেবো। তো চলো এখন মন্দিরে যাওয়া যায়। আগের বারে তো অনেক দেরি হয়ে গিয়েছিল যেতে, অনেক মানে দুপুর টাইমে গিয়েছিলাম। এবারে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, যাতে পুজো দেওয়াটা মানে একটু তাড়াতাড়ি হয়। দুপুর টাইমে দুপুরের আরতি হয়, তারপর মন্দিরের ভোগ টোগ দর্শন মানে দেওয়া হয়, সেই কারণে বন্ধ হয়ে যায়। অনেকটা সময় লেগে যায়, মানে 2 ঘন্টার মতো লাগে, বন্ধ হয়ে থাকে। সেই কারণে এইবারে একটু তাড়াতাড়ি বেরিয়েছি। দেখি ভালো লাগছে। আমি শুধু সবুজ পরেছি, সুস্মিতা আবার হলুদের সঙ্গে সবুজ পরেছে। সবুজটা আগের বারে পড়েছিল, তো কিছুটা মনে ভেঙে গেছে, আর কিছুটা মনেও নেই পড়তে, ওই জন্য আবার এই দোকানটায় আসলাম। সব রকমের কসমেটিক এই দোকানে পাওয়া যায়। চুড়িগুলো দেখো শুধু, হয়ে গেছে। অদিশার জন্য নিয়েছো? কী কালার? 3টা মিক্স। ও, ওই যে এই দোকানটায় আসছিলাম কসমেটিকের জিনিস কিনবো বলে, তো এখন তাড়াতাড়ি করছি, কিনতে পারবো না। তো সুস্মিতায় যে চুড়ি নিচ্ছে, চুড়িগুলো পরেই চলে যাবে। আমরা তো সব ডালা নিয়ে নিয়েছি। কী হলো? এদিকে ঘিরে দিয়েছে? ও, কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, ওই জন্য। আমরা তো ডালা নিয়ে নিয়েছি সব, এবার যাচ্ছি লাইন দিতে। হ্যাঁ, এখন চলো চলো সে, তবে লাইন পরে দেবো, না হলে কি আছে। ভাবছি আগে পূজার ডালাটা নিয়ে ফটো দুটো খিচে নিই, তারপরে লাইন দেবো। অনেকটা সময় লাগবে এখন লাইন দিতে, মানে পুজো দিতে। আবার বৃষ্টি যদি চলে আসে তখন আর পারবো না। হ্যাঁ, এখানটা হচ্ছে প্রদীপ আর ধূপ জ্বালানো হয়। সুস্মিতা জ্বালাচ্ছে আগে, তারপরে আমি দেবো। পুজোর ডালি কেনার পর আর 1 মিনিটও দাঁড়ানোর সময় ছিল না। একটুখানি সেলফি টেলফি নিয়েছি, তারপরে এত লাইন, আর লাইনে মানে অল্পই লাইন ছিল, মানে লাইনে এত ঝটপট করছে, মানে যারা গার্ড ছিল একদম ঠেলে ঠেলে ভেতরে দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে, চটপট করে। কারণ দুপুরের মনে হচ্ছে আরতি হবে, ভোগ নিবেদন হবে, ওই জন্য এত তাড়াহুড়ো লেগেছে যে আমার আর মানে
ফটো ভিডিও যে শ্যুট করব সেটুকু আর টাইম নেই। তারপরে মন্দিরে হয়তো মন্দিরের এতে মোবাইলে ফটো হয়তো তুলতেও দেবে না, কারণ পুজোর সময়, অন্য সময় হলে তুলতে দেয় খালি টাইমে। তো যাই হোক, আর সেই কারণে আর মানে ভিডিও শ্যুট করা হয় না, একদম বাইরে এসে পুজো দিয়ে তারপরে ভিডিওটা শ্যুট করছি। আর তারই মধ্যে আমরা আবার টিকাও লাগিয়ে নিয়েছি। এখানে খুব সুন্দর, আগেও বলেছিলাম খুব সুন্দর টিকা লাগিয়ে দেয়। তো আমরা টিকা লাগিয়ে এবার যাব অন্য মন্দিরে। আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আরেকটা মন্দির সেদিকে আছে, ওইদিকে যাব, শিব মন্দিরে। ওখানে হচ্ছে দুধ চড়ানো হবে, ফুল দেওয়া হবে, মানে প্রণাম করে আসবো। কাছেই মন্দিরটা। বৃষ্টিও পড়ছে, অল্প অল্প করে বৃষ্টি পড়ছে। জানি না ভিজতে হবে কিনা। এবারে তো তাড়াতাড়ি যাই হয়ে গেল। সুস্মিতা এগিয়ে গেছে, দাঁড়িয়ে আছে আমার জন্য। ওই যে ওই দিকটা যাচ্ছি এখন। আয়া হাতে ব্যাগ, আমার শাড়ি পরে কি অবস্থা। এখন আসলাম এই যে ভৈরব মন্দিরের কাছে, একটু ঘুরতে আসলাম, প্রণাম করলাম। আর বৃষ্টি পড়ছে, আর কি ঠাকুর মন্দিরে যাব। কাছে মন্দিরগুলো ছিল, ওখানে আবার পুজো দিলাম, প্রণাম করলাম। এখানেও এসেছি। আর সামনেটা দেখছি অনেক ভিড়, কি হচ্ছে মনে হয়, দেখা যাক যাই। তাহলে তোমাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে, জানি না। সবাই তো সেলফি তোলায় ব্যস্ত, ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ছে। তাড়াতাড়ি যে যাবো বাড়ি, না হলে তো একটু যে ঘুরবো সেটাও হবে না, কারণ বৃষ্টির জন্য। চলো ওদিকে দেখি কি হচ্ছে। ও ওদিকে চলছে শুটিং, একটু দেখে আসি। সেখানে মন্দিরে সব পুজো দেওয়াই ব্যস্ত, এখানে সব শুটিং দেখাই ব্যস্ত। এই যে এই মন্দিরগুলো, কালভৈরব, আকাশ ভৈরব, সব পাশাপাশি। প্রচুর ভিড়। তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে দিদি একই জায়গা বারবার দেখাচ্ছ। দেখো, এটা আমাদের মানে হচ্ছে বিল্ডিংয়ের সামনে, আর আমরা ওখানেই বারবার যাই। এই যে কালভৈরব, পশুপতিনাথ, তারপরে আকাশ ভৈরব, সুইট ভৈরব, অনেক মন্দির আছে। তো এই মন্দিরগুলোর কাছেই আমার দিকে বারবার যেতে হয়, কারণ ওখানে এখানটাই হচ্ছে মেন সিটি। কাঠমান্ডুর এই নিউ রোড, তারপরে হচ্ছে হনুমানডোবা, এইগুলোই হচ্ছে মেন সিটি। আর এইগুলোর মধ্যেই আমাদের কেনাকাটা, পুজো দেওয়া সব কিছু হয়। তো এদিকে এসেছিলাম কালভৈরব মন্দিরে দর্শন করব বলে, দেখছি ওদিকে প্রচণ্ড ভিড়। তো কী কারণে ভিড় সেই দেখে একটু এগিয়ে উৎসাহ হয়ে তো দেখলাম যে হচ্ছে শ্যুটিং হচ্ছে, গানের শ্যুটিং। তো আমি বলি তাহলে তোমাদেরকেও একটু শেয়ার করি। আর আমাদেরও ভালো লাগছিল, একটু দেখব। প্রচণ্ড ভিড় হয়েছে চারিদিকে। তো দাঁড়িয়ে দেখছিলাম, তার মধ্যেই প্রচণ্ড বৃষ্টিও চলে এসেছে। তো আমি তো ভিজে যাবে মোবাইলটা, সেই কারণে একটু আড়াল থেকে ভিডিওটা করছিলাম, না হলে আরও একটু কাছাকাছি গিয়ে ভালোভাবে ভিডিও করতে পারতাম, ভিডিওটা ভালোভাবে করতে পারতাম, কিন্তু পারলাম না এই বৃষ্টির কারণে। কি বলো তো, এই বৃষ্টিটাই হচ্ছে মূল, এর জন্যেই সব কিছু কাজ ভেস্তে যায়, সুষ্ঠুভাবে করতে পারছি না। মানে মন্দিরে পুজো দেওয়া থেকে মানে ঘুরে বেড়ানো বা বাড়িতে ঠিকঠাকভাবে যাওয়া, সব কিছুর কারণ হচ্ছে এই বৃষ্টি। আর বর্ষাকালে বৃষ্টি তো হবেই। যা আমরা বাড়িতে চলে আসলাম, বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। আর তখন পুজো দেওয়ার পরেই ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেছে। যা হোক, পুজো দেওয়ার সময়টা বৃষ্টিটা অতটা মানে তখন মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি পড়াটা একটু বন্ধ ছিল যাওয়ার সময়। তো সেই কারণে ভাবছি আরও যে দুটো আছে, মানে লাস্টেরটা যাবো বলছিলাম। আমি বলি সুস্মিতাকে, যদি আবার ওরকম বৃষ্টি হয় আর আমি যাবো না, বাড়িতেই পুজো করব। ওখানে তো শুটিংটা দেখছিলাম, তো দেখতে দেখতে ভিজে যাচ্ছি, মানে বৃষ্টিটা সেই সময় জোর আসছিল। আর সেই একই গানে রিপিট করছে বারবার, আর ডান্স বারবার হচ্ছে। ওই একটুখানি তুলেছি, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সাবুটা দেখছি না এই প্রচণ্ড শক্ত, জানি না সিটি মারতে হবে কিনা। আর এদিকে আমার খিচুড়ির জন্য গাজর, কুমড়ো, আলু সব কেটে ধুয়ে রেখে নিয়েছি। দুধও গরম হয়ে গেছে ক্ষীর বানানোর জন্য। এখানে নিয়েছি এলাচ আর কাজু কিশমিশ আর ঘি, এগুলো দিয়ে বানাবো। এই যে সাবুর পায়েসটা বানাচ্ছি, সাবুও দেওয়া হয়ে গেছে, দুধ আর হচ্ছে কাজু দিয়ে দিয়েছি, এলাচও দিয়ে দিয়েছি। এবার হচ্ছে কিশমিশগুলো দেবো আর ঘি দেবো, চিনিটা দেবো।
সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার আরেকটু ভালো করে ফুটিয়ে গাঢ় হয়েই গেছে, আরেকটু হলেই আমার হয়ে যাবে। এটা দেখো আমার ফুটে গেছে, একদম হয়ে গেছে, গাঢ় গাঢ় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্না সব কমপ্লিট হলো, আর হচ্ছে রান্না করে অনেকটা হাঁপিয়ে উঠেছি, কারণ সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি, শুধুমাত্র জল খেয়েছি। পুজো করার পর জল টল খেয়ে তারপরে রান্না করতে অসুবিধা নেই, এবার তাদের ভাত সবজি ডাল এইসব করবো। এবার আমার আবার গ্যাস ফ্যাস দিয়ে নিরামিষ, অনেক ঝামেলা কাল থেকেই চলছে এমনিতে, তাদের একবার আমার একবার অনেক। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, চলো এবার খেতে বসি। আর কি কি রান্না করেছি সেগুলো একটু শেয়ার করি। এই যে ভাত বেড়ে নিয়েছি, গরম গরম ভাত ধোঁয়া উঠছে, আর উচ্ছে আলু ভাজা। আজকে তো আমি তেতর কোনো কিছু খাবো না, আর ভাত তো খাবোই না। এদিকে হয়েছে মুগের ডাল, আলু পটলের রসা, আর আমার জন্য হয়েছে এই যে পায়েস। আমার জন্য না, আকাশও খাবে, এটা সাবুর পায়েস। আকাশের বাপি মনে হচ্ছে খাবে না। পায়েসটা দেখো কত সর পড়েছে। এই প্যাকেট দুধের পায়েস যদি করি না, খুব সুন্দর হয়। আর হচ্ছে যদি সেই লিকুইড দুধ এনে যেগুলো সেই মানে গাই দুধ হয় করি, সেগুলো অতটা হয় না, তার সঙ্গে আবার আমল দুধও দিতে হয়। তো পায়েসটা কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। নিয়েছি হচ্ছে সাবু আর সবজি, ডাল, মুগের ডাল, কাঁচা লঙ্কা এই সব দিয়ে মানে হচ্ছে সাবুর খিচুড়ি। আর এটাও বানিয়েছি, এটাও সাবুরই খিচুড়ি, এটা সবজি খিচুড়ি, সবই সাবুর। আগে খিচুড়িটা খেয়ে দেখি, কারণ পায়েসটা যদি আগে খায় না তো হচ্ছে মিষ্টি লেগে যাবে মুখে। ভালো হয়েছে। এবার পায়েসটা খেয়ে দেখি। পায়েসটা এবার সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। এখন এই যে ফলমূল নিয়ে বসেছি, তো আকাশবাবু বলছে আম খাবো। এই যে এই আমটা কিন্তু অন্যরকম আম, এটার নাম হচ্ছে লালমোহন। আর এদিকে এই যে এক পিস তরমুজ আছে, কারণ তরমুজ রাত্রিতে আমরা বেশি কেউ খাবো না, অল্প আকাশের জন্যই আর কি, আমি একটু অল্প খাবো। আর এদিকে তো আপেল আছে। ফল কেটে রেডি করে নিয়েছি, আকাশ খেয়ে দেখবে। আমটা খেয়ে দেখো তো আকাশ, আকাশের তরমুজ আর এ খাওয়া হয়ে গেছে। মিষ্টি নাকি তাড়াতাড়ি খাও, কে বলো। আর আর আজকে হচ্ছে লুচি আর সিমুই করবো বলেছিলাম, সেটা ক্যান্সেল। মিষ্টি মিষ্টি কারণ আমার ভীষণ মাথার যন্ত্রণা হচ্ছে, আজকে হবে না, কালকে করব। আজকে এই ফলমূল খেয়ে আর রাত্রে ওই সাবুর খিচুড়ি টিচুড়ি করে খেয়ে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেন বাবু তরমুজটা খেয়ে দেখেছিলে? ভালো।